আজ হলো দ্বিতীয় নিস্তার পর্ব। এই মুহূর্তে সারা জগতে আমাদের ভাই ও বোনেরা পবিত্র ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় মাসে নিস্তার পর্ব পালন করছেন। আজ আসুন জীবন বৃক্ষের সত্য এই বিষয়ের দ্বারা দ্বিতীয় মাসে নিস্তার পর্বের অর্থের বিষয় নিজেকে স্মরণ করানোর জন্য কিছু সময় নিই। নিস্তার পর্বের সত্যের মধ্যে জীবন বৃক্ষের সত্য আছে, যার একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে যা আমাদের জানা দরকার। আমরা উপলব্ধি করতে পারি যে যারা পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসে নিস্তার পর্ব পালন করতে পারেনি, তাদেরকে ঈশ্বর কেন এক মাস পরে নিস্তার পর্ব পালন করার সুযোগ দিয়েছেন। মানব জাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন। 2000 বছর আগে তিনি শরীর ধারণ করে যিশু নাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং শেষ দিনে পবিত্র আত্মার যুগে তিনি আবার আত্মা ও কন্যা রূপে এসেছেন। তাহলে কেন ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের নিস্তার পর্বের সত্য জানাতে চেয়েছিলেন? আমরা এদেন উদ্যানের ইতিহাসের মাধ্যমে সমস্ত কারণগুলি খুঁজে বের করতে পারি, যথা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের সম্বন্ধে সত্য, মানবজাতি কেন পাপী হয়েছিল এবং কেন তাদের এদেন উদ্যান থেকে বের করে দেওয়া হয়েছিল সেই কারণের বিষয়। বাইবেল সহজভাবেই বলে যে পাপ তখন থেকে শুরু হয়েছিল যখন আদম ও হবা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল। মথি 13 অধ্যায় অনুসারে আমরা দেখতে পাই যে ওই সমস্ত কিছু দৃষ্টান্ত দ্বারা লেখা হয়েছিল। আদম ও হবার পাপ এটা স্পষ্ট করে যে আমরা নিজেরা শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে স্বর্গে ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করেছিলাম এবং বিতাড়িত হয়েছিলাম। আদম ও হবার দ্বারা ঈশ্বর আমাদের আত্মিক স্থিতিকে দেখাতে চেয়েছিলেন। তাহলে কেন মানবজাতির কাছে নিস্তার পর্ব এতটা গুরুত্বপূর্ণ? আজ জগতের লোকের কাছে নিস্তার পর্ব হলো একটা সাধারণ দিনের মতো। তারা উপলব্ধি করে না যে আজকে দিনটা কতটা গুরুত্বপূর্ণ। তারা জানে না যে যারা এই দিনটি পালন করবে না, তাদের ঈশ্বরের লোকেদের থেকে বাদ দেওয়া হবে। এটা এই ঘটনার কারণে ঘটেছিল যে তারা এদেন উদ্যানের সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের সম্বন্ধে সত্যকে বোঝেনি। আসুন দেখি যিশায় 34 অধ্যায়। যিশায় 34 অধ্যায় 16 পদ বলে, তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান করো, তাহা পাঠ করো, বাইবেলে দেখো এবং তা যত্ন সহকারে পড়ো। ইহার একেরও অভাব হইবে না, তাহারা কেহ সঙ্গিনীবিহীন থাকিবে না। কেননা আমার মুখ দ্বারা তিনি ইহা আজ্ঞা করিয়াছেন এবং তিনি আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন। ঈশ্বরের বাক্যের জোড়া বাক্য আছে। সেই জোড়া বাক্যগুলির দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছাকে খুঁজে পেতে পারি। সেই জন্য যিশু বলেছিলেন যে দৃষ্টান্তের দ্বারা আমরা দেখতে সক্ষম হব যে সমস্ত কিছু কিভাবে সম্পর্কযুক্ত। আসুন মথি 13 অধ্যায় থেকে দেখতে থাকি 34 পদ। এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন। দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিগকে কিছুই কহিলেন না, যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবাদী যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। এমন কিছু নিশ্চয়ই আছে যা ঈশ্বর পৃথিবী সৃষ্টির সময় লুকিয়ে রেখেছিলেন। তাই বাইবেল বলে ঈশ্বর দৃষ্টান্তের মাধ্যমে গুপ্ত জিনিসগুলি ব্যক্ত করবেন। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে কোন পুস্তকে সৃষ্টির ইতিহাস আছে? সেটা হলো আদি পুস্তক। আদি পুস্তকের বিষয়বস্তুগুলির মধ্যে আসুন আমরা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষের সম্বন্ধে সত্যকে খুঁজি, যা নিস্তার পর্বের সাথে সম্পর্কিত। আসুন দেখি আদি পুস্তক 2 অধ্যায় 16 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে।
ঈশ্বর মানুষকে আজ্ঞা দিয়েছিলেন, তোমরা কখনোই সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাবে না, কেননা যেদিন খাবে সেই দিন মরবেই মরবে। ঈশ্বর বলেছিলেন, সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ ছাড়া অন্য যে কোনো বৃক্ষ থেকে তোমরা খেতে পারো। কিন্তু ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে করার জন্য শয়তান হবাকে প্রলোভিত করেছিল। আদিপুস্তক 3 অধ্যায় 1 পদ বলে, সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। শয়তান অনবরত তাকে প্রলোভিত করেছিল। 5 পদ বলে, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। অবশেষে আদম ও হবা নিষিদ্ধ ফল খেয়েছিল এবং এদেন উদ্যানে ঈশ্বরের ব্যবস্থাকে ভেঙেছিল। এই প্রথম পাপটি সমস্ত মানবজাতির মধ্যে হস্তান্তর করা হয়েছে। আদম ও হবার থেকে পাপের উৎপত্তি হয়েছিল, এবং এটা লেখা আছে, পাপের বেতন হলো মৃত্যু। সমস্ত লোকেদের বিনা কোনো উপায় মৃত্যুর সম্মুখীন হতে হয়। তাহলে এই মৃত্যুমুখী লোকেদের কাছে জীবন বৃক্ষ থেকে খাওয়ার কি কোনো পথ নেই? আসুন দেখি আদিপুস্তক 3 অধ্যায় 22 পদ। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎসৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে ও অনন্ত জীবী হয়। যে কেউ সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাবে সে মারা যাবে। তাহলে জীবন বৃক্ষের সম্বন্ধে কি মনে হয়? এই দুটি বৃক্ষের ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে। একটি মেরে ফেলে, আর অন্যটি অনন্ত জীবন দেয়। আমরা হয়তো চিন্তা করতে পারি, সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পরেই কেন আদম ও হবা জীবন বৃক্ষ থেকে খেলো না? কিন্তু ঈশ্বর পাপীদের জীবন বৃক্ষের কাছে যাওয়ার অনুমতি দেননি। অন্য শব্দে, আদম ও হবা পাপ করার আগে তারা স্বাধীনভাবেই জীবন বৃক্ষের কাছে যেতে পারত, কিন্তু তারা পাপ করার পরে জীবন বৃক্ষের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আসুন 22 পদ দেখি। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎসৎ জ্ঞানপ্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে ও অনন্ত জীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন, এবং জীবন বৃক্ষের পথ কি পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। তখন থেকে আদম ও হবা জীবন বৃক্ষের পথ হারিয়ে ফেলেছিল এবং তাদের পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেছিল। যেমন রোমিও 7 অধ্যায় লেখা আছে, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? মানবজাতির প্রথম পাপ এদন থেকে শুরু হয়েছিল। তাহলে এদনই সেই জায়গা যেখানে পাপের এই বিষয়টির সমাধান হতে পারবে। এটা একটা সাধারণ চলতি কথা নয় কি, যে সমস্যা যেখানে সমাধানও সেখানেই খুঁজে পেতে পারি? কোনো দুর্ঘটনা ঘটলে তদন্তকারীরা সেই ঘটনার সমাধান করতে সূত্র খোঁজার জন্য সেই ঘটনাস্থলে যায় নাকি?
এটা মানবজাতির প্রথম পাপের ক্ষেত্রেও সেই একই সমাধান এদেন উদ্যানেই খুঁজে পাওয়া যাবে, যেখানে পাপ হয়েছিল। মৃত্যুমুখী সমগ্র মানব জাতির জন্য ঈশ্বর একটা বৃক্ষ প্রস্তুত করেছিলেন, যাতে তারা অনন্ত জীবন পেতে পারে। সেটা কোন বৃক্ষ? জীবন বৃক্ষ। আদিপুস্তকে এটা লেখা আছে, তোমরা এর থেকে খেলে অনন্ত জীবন পাবে। জীবন বৃক্ষের দৃষ্টান্তটি ব্যবহার করে ঈশ্বর কি প্রকট করতে চেয়েছেন? একবার আমরা জীবন বৃক্ষের আসলটা জানলে তখন পাপ থেকে মুক্ত হতে এবং অনন্ত জীবনের মহিমাময় পথে হাঁটতে পারব। ঈশ্বর জীবন বৃক্ষের দ্বারা কি প্রকট করতে চেয়েছেন? আসুন এর জোড়া বাক্য দ্বারা খুঁজি। আসুন দেখি যোহন 6:52 অতএব যিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে কি নাই? জীবন নাই। 54 পদ বলে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। এদেন উদ্যানে তারা জীবন বৃক্ষ থেকে খেলে অনন্ত জীবন পেতে পারত। কিন্তু যোহন 6:54 যিশু বলেছিলেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। আদম ও হবা যারা নিষিদ্ধ ফল খেয়েছিল, শুধু তাদেরই অনন্ত জীবন দেওয়া হয়েছে এমন নয়, কিন্তু জগতে সমস্ত লোকেদের দেওয়া হয়েছে। সমস্ত লোকেদের অনন্ত জীবন দেওয়া হবে। এই তথ্যের মানে হল হারানো পবিত্র স্থান পুনরুদ্ধার করা হবে। যিশু বলেছিলেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। 55 পদ, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকিবে। এদেন উদ্যানে তারা জীবন বৃক্ষ থেকে খেলে অনন্ত জীবন পেতে পারত। যোহন লিখিত সুসমাচারে যিশু বলেছিলেন, যে আমাকে ভোজন করে সে অনন্ত জীবন পাবে। এই দুটি পদকে তুলনা করলে আমরা বুঝতে পারি যে যিশু জীবন বৃক্ষের বাস্তবতা হিসাবে প্রকট হয়েছিলেন। কেবলমাত্র এদনে জীবন বৃক্ষের আসল যিশুকে লোকেরা ভোজন করলে তবেই মৃত্যু থেকে ছাড়া পেতে পারবে এবং পাপের ক্ষমা ও অনন্ত জীবন পাবে। যিশু বলেছিলেন, যে আমাকে ভোজন করে সে আমা হেতু জীবিত থাকিবে। কিন্তু বিষয়টা হলো, আমরা কিভাবে যিশুকে ভোজন করতে পারবো? এটা জানাটা ভালো যে যিশু হলেন এদেন উদ্যানের জীবন বৃক্ষের আসল, কিন্তু বিষয়টা হলো আমরা কিভাবে তাকে ভোজন করব। আসুন যিশুর মাংস ভোজন ও রক্ত পান করার জন্য পথ খুঁজি। আসুন মথি 26:17 পদে যাই। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরের অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। শুধুমাত্র যিশুই যে নিস্তার পর্ব পালন করেছিলেন তা নয়, কিন্তু তিনি তার শিষ্যদেরও নিস্তার পর্ব প্রস্তুত করতে বলেছিলেন। অন্য শব্দে, নিস্তার পর্ব এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যিশু নিজে তার শিষ্যদের নিস্তার পর্ব প্রস্তুত করতে বলেছিলেন। তিনি তাদের এটা প্রস্তুত করতে বলেছিলেন এবং নিজে পালন করেছিলেন জগতে সমস্ত লোকেদের কাছে উদাহরণ হিসাবে। আসুন 26 পদে যাই এবং সেই দৃশ্য দেখি,
যেখানে যিশু নিস্তার পর্ব ভোজন করেছিলেন। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। তিনি নিস্তার পর্বের রুটিকে তার শরীর হিসাবে দিয়েছিলেন, যেটা হলো তার দেহ। 27 পদ বলে, পরে তিনি পানপাত্র, সেই পানপাত্রে কি ছিল? নিস্তার পর্বে দ্রাক্ষারস লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। যিশু নিস্তার পর্বে রুটি ও দ্রাক্ষারসকে তার দেহ ও রক্ত বলে সম্বোধিত করেছিলেন এবং তিনি বলেছিলেন, যারা রুটি ও দ্রাক্ষারস ভোজন পান করবে তাদের তিনি দেহ ও রক্ত ভোজন পান করা লোক হিসাবে স্বীকার করবেন। লুক 22 অধ্যায় সেই নিয়মকে নূতন নিয়ম হিসাবে প্রতিজ্ঞা করা হয়েছে। তাহলে এর মানে কি এটা নয় যে যারা নিস্তার পর্ব পালন করবে তারা সেই লোক হবে যারা খ্রিস্টের দেহ ও রক্ত ভোজন করেছে এবং তারা সেই লোক হবে যারা অনন্ত জীবন পেয়েছে? এটা জীবনবৃক্ষ থেকে খাওয়ার ক্ষেত্রেও সেই একই। নিষিদ্ধ ফল খাওয়ার কারণে মৃত্যুমুখী লোকেদের জন্য সবথেকে জরুরি জিনিস হল জীবন বৃক্ষ থেকে খাওয়া। যিশু, যিনি হলেন জীবন বৃক্ষের আসল, একটা দৃঢ় নিয়ম বানিয়েছিলেন যে নিস্তার পর্বে রুটি ও দ্রাক্ষারস হল তার দেহ ও রক্ত। এমন লোকেরা আছে যারা নিয়ম শব্দটির অর্থকে সত্যি বোঝে না। আপনাদের মানিব্যাগে সম্ভবত কিছু ডলারের নোট আছে। সেগুলি কি দিয়ে তৈরি? কাগজ দিয়ে তৈরি। জগতের মধ্যে ডলারের নোটের থেকেও অনেক বড় বড় আকারের কাগজ আছে, তাই না? উদাহরণ হিসাবে চিঠি লেখার কাগজ। যদি একটা চিঠি লেখার কাগজের সাথে একটা ছোট $50 লেখা কাগজের আপনারা তুলনা করেন, তাহলে কার মূল্য বেশি হবে? আকারের দিক থেকে দেখলে চিঠি লেখার কাগজ দেখতে বড় লাগবে, এমনকি দেখতে পরিষ্কার এবং ভালো লাগবে। কিন্তু সকলেই $50 লেখা কাগজটিকে অনেক বেশি পছন্দ করে। কেন এমন? এটা সেই একই কাগজ, কিন্তু পার্থক্যটা কি? মূল্যের দিক থেকে এর একটা পার্থক্য আছে। কোন জিনিসটা এটাকে মূল্য দিয়েছে? এটা একটা নিয়ম, একটা প্রতিজ্ঞা দ্বারা তৈরি হয়েছে। $50 সাথে একটা প্রতিজ্ঞা আছে, কিন্তু চিঠি লেখার কাগজে সেটা নেই। এটা রুটি ও দ্রাক্ষারসের ক্ষেত্রেও একই। আপনারা বাজারে গেলে সেখানে অনেক ধরনের রুটি আছে, অনেক ধরনের সুস্বাদু রুটি আছে, কিন্তু সেই রুটিগুলি শুধুমাত্র খাবারের থেকে আর বেশি কিছু নয়। কিন্তু যে রুটি ও দ্রাক্ষারস আজ নিস্তার পর্বের সময় আমরা ভোজন ও পান করব, তার মধ্যে ঈশ্বরের নিয়ম ও প্রতিজ্ঞা আছে। আমরা ভোজন ও পান করলে এতে তার প্রতিজ্ঞা আছে যে তিনি আমাদের অনন্ত জীবন দেবেন। এটা আমার দেহ ও এটা আমার রক্ত। কেউ কেউ চিন্তা করে যে নিস্তার পর্ব হলো একটা দিন যখন তারা সাধারণভাবে রুটি ও দ্রাক্ষারস খাবে, কিন্তু আমাদের অবশ্যই এর অর্থ জানতে হবে। নিস্তার পর্বের তারিখটাও গুরুত্বপূর্ণ। আসুন এক মুহূর্তের জন্য লুকের পুস্তকে যাই। 22 অধ্যায় 7 পদ। পরে তাড়িশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? 4টি সুসমাচারের পুস্তকেই যিশুর নিস্তার পর্ব পালন করার দৃশ্য লিপিবদ্ধ করা হয়েছে, তাই না? শুধু আমরাই বাইবেল পড়ি না, অন্য সমস্ত চার্চগুলি একই বাইবেল পড়ে। নিস্তার পর্ব প্রস্তুত করো, আমি নিস্তার পর্ব পালন করব। প্রতিটি বাইবেলেই এই কথাগুলি খুঁজে পাওয়া যায়। এই একই বাক্য, আমি নিস্তার পর্ব পালন করব, প্রতিটি বাইবেলেই লেখা আছে। ইংরাজি বাইবেলে, আসল গ্রিক বাইবেলে এবং আরও অনেক। আসুন 7 পদ দেখি। পরে তাড়িশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, পিতর এবং যোহন, তারা কি যিশুর সব থেকে ভালো শিষ্য নন?
হ্যাঁ, তারা ভালো শিষ্য। তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব, আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে, আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠুরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। তারা গিয়েছিল এবং ঠিক যিশুর কথা মতোই সবকিছু দেখতে পেয়েছিল। পরে সময় উপস্থিত হইলে, এখানে সময় বলতে কোন সময়কে বোঝায়? নিস্তার পর্ব পালন করার সময়। তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই কি নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। চারটি সুসমাচারের বেশিরভাগেই যিশু এই অভিব্যক্তি ব্যবহার করেননি যে আমি একান্তই বাঞ্ছা করিয়াছি। এটা যিশুর জন্য একটা বিরল অভিব্যক্তি। যাই হোক, নিস্তার পর্ব পালন করার বিষয়ে যিশু বলেছিলেন, আমি একান্তভাবেই বাঞ্ছা করিয়াছি। এর কারণ হলো যে লোকেরা নিষিদ্ধ ফল খাওয়ার দ্বারা মৃত্যুর জন্য নিযুক্ত আছে। একমাত্র যে সত্য তাদের পাপ থেকে মুক্ত করতে পারে তা হলো নিস্তার পর্ব। যেদিন ঈশ্বর জীবন বৃক্ষের পথ খুলে দেন, সেটা হলো নিস্তার পর্বের দিন। আর তাই সেই দিন যিশু কি বলেছিলেন? যিশু বলেছিলেন, তোমাদের সাথে এই নিস্তার পর্বের ভোজ ভোজন করতে আমি একান্তই বাঞ্ছা করেছি। আসুন আমরা আরও একবার বুঝি যে কেন যিশু একান্তই এটা পালন করতে চেয়েছিলেন। আসুন 19 পদে যাই। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়। যিশু নিস্তার পর্বের রুটিকে কিসের সাথে তুলনা করেছেন? মথি ও লুকে যিশু বলেছেন, ইহা আমার শরীর, ইহা আমার মাংস, ইহা আমার শরণার্থে করিও। ভাই ও বোনেরা, এই বিষয়ে যিশু আমাদের কি আজ্ঞা দিয়েছিলেন? যিশু আমাদের এটা পালন করার নাকি উপেক্ষা করার আজ্ঞা দিয়েছেন? এটা পালন করার। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, তিনি নিস্তার পর্বের দ্রাক্ষারসে ভরা পানপাত্র নিয়ে বলেছিলেন, এই পানপাত্র কি? আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত কাদের জন্য? তোমাদের নিমিত্ত পাতিত হয়। যে লোকেরা নিষিদ্ধ ফল খাওয়ার ফলে পাপে বন্দী হয়ে আছে তাদের জন্য যিশু নিস্তার পর্ব ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন তিনি এই বিষয়ে তাদের শিক্ষা দেবেন। তিনি কি এই সমস্ত কিছু মনুষ্য জাতির জন্য উদাহরণ হিসাবে স্থাপন করেননি? এটা শুধু একবারের ঘটনা নয়, এটা শুধু যিশুর প্রথম আগমনের সময়ই পালন করা উচিত নয়, কিন্তু কতদিন পর্যন্ত আমাদের নিস্তার পর্ব করা উচিত? তিনি না আসা পর্যন্ত। তিনি যে কোনো যুগেই আমাদের এটা পালন করতে বলেছিলেন। কিন্তু 325 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের কারণে নিস্তার পর্ব নাশ হয়ে গিয়েছিল। প্রায় 300 বছর ধরে লোকেরা বিশ্বস্তভাবে এটা পালন করেছিল। প্রেরিতরা এটা পালন করেছিলেন, প্রথম মণ্ডলী সদস্যরা এটা পালন করেছিলেন, তাদের পরের বংশধরেরা এটা পালন করেছিল, আর তাদের পরের বংশধররাও বিশ্বস্তভাবে এটা পালন করেছিল। খ্রিস্টের শিক্ষা অনবরত পরবর্তী বংশধরদের কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু প্রায় 300 বছর ধরে নিস্তার পর্ব পালন করার পর 325 খ্রিস্টাব্দে এটা নাশ হয়ে গিয়েছিল। দানিয়েল 7 অধ্যায় 25 পদে বলা হয়েছিল যে ঈশ্বরের বিরুদ্ধে যে কথা বলে সে ধূর্ততার সাথে ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করে দেবে। এটা ক্যাথলিক চার্চের ইতিহাসে এবং খ্রিস্টান চার্চগুলির ইতিহাসেও লেখা আছে। যিনি হলেন আমাদের আত্মার প্রভু এবং আমাদের আত্মার উদ্ধারকর্তা, সেই ঈশ্বরের পবিত্র আজ্ঞা একটা ধার্মিক ব্যবস্থার দ্বারা নাশ হয়ে গিয়েছিল। সেই সময় থেকে যে কেউ নিস্তার পর্ব পালন করত তাকে সেই ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হতো যে একটি ধার্মিক নিয়ম অমান্য করেছে, এবং তাকে অত্যাচার করা হতো ও সমস্যার মধ্যে রাখা হতো। যেহেতু দীর্ঘ সময় ধরে এরকম চলেছিল, তাই যারা সত্য পালন করার জন্য ইচ্ছুক ছিল তারা দুর্বল ও নিরুৎসাহিত হয়ে গিয়েছিল। এইভাবে শেষে সত্য অদৃশ্য হয়েছিল, আর তাই এই সময়কে অন্ধকার যুগ বলা হয়েছে। তাহলে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে কাকে হারানো সত্য নূতন নিয়মে নিস্তার পর্ব পুনঃস্থাপন করতে হবে? যিশায়া 25 অধ্যায় দেখায় যে
ঈশ্বর শরীর ধারণ করে পৃথিবীতে না আসলে এবং নিস্তার পর্ব জীবনের সত্য পুনঃস্থাপন না করলে কেউই নিষিদ্ধ ফল খাওয়ার পাপ থেকে মুক্ত হতে পারবে না। আসুন যিশাইয় 25 অধ্যায় 6 পদে দেখি, আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের। যিশাইয় সহজভাবেই বলতে পারত যে ঈশ্বর দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করবেন, কিন্তু সে আরও একটা কথা যোগ করেছিল। সে বলেছে পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ, উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের, মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। আর সর্বদেশীয় লোকেরা যে ঘোমটা আচ্ছাদিত আছে ও সর্বজাতীয় লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙ্গানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। তিনি মৃত্যুকে কি করবেন? অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। ঈশ্বর পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করবেন, আর এই ভোজের চূড়ান্ত উদ্দেশ্য হল চিরকালের জন্য মৃত্যুকে নাশ করা। বাইবেলের 66টি পুস্তকে কোন দ্রাক্ষারসের মধ্যে অনন্তকালের জন্য মৃত্যুকে নাশ করার ঈশ্বরের প্রতিজ্ঞা আছে? এটা একমাত্র নিস্তার পর্বের দ্রাক্ষারস যার মধ্যে মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করার ঈশ্বরের প্রতিজ্ঞা আছে। পুরাতন দ্রাক্ষারস শব্দটির অর্থ কি? যেহেতু 325 খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে নিস্তার পর্বের সত্য অদৃশ্য হয়ে গিয়েছিল, আর পিতা আনসাংহং আবার এসেছেন নতুন নিয়মের নিস্তার পর্ব পুনঃস্থাপন করার জন্য, জীবনের পথকে আরও একবার খোলার জন্য। প্রায় 1600 বছর ধরে সত্য হারিয়ে গিয়েছিল। সেই দীর্ঘ সময়ে কেউ নতুন নিয়মের নিস্তার পর্বকে আনতে পারেনি। তাই বাইবেল নিস্তার পর্বের দ্রাক্ষারসকে পুরাতন দ্রাক্ষারস হিসাবে সঠিকভাবে বর্ণনা করে, তাই না? আসুন 8 পদ আবার দেখি। এই পুরাতন দ্রাক্ষারস হল সেই দ্রাক্ষারস যার মধ্যে চিরকালের জন্য মৃত্যুকে নাশ করার সামর্থ্য আছে। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন। সেই দিন লোকে বলিবে, বাইবেলে সেই দিন বলতে শেষ দিনকে বোঝায়। সেই দিন লোকে বলিবে, এই দেখো ইনি, যিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করবেন। কে? আমাদের ঈশ্বর। আমরা কি করছিলাম? ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। এখন অনেক লোকেরাই উদ্ধারকর্তার জন্য অপেক্ষা করছে। উদ্ধারকর্তা তিনিই হবেন যিনি এদেন উদ্যানে হারিয়ে যাওয়া জীবন বৃক্ষ নিয়ে আসবেন। জীবন বৃক্ষের আসল কোন সত্য? নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের দ্বারা ঈশ্বর আমাদের সাথে নিয়ম স্থাপন করেছেন। তাই যারা নিস্তার পর্ব পালন করে না, তাদের বিষয়ে বাইবেল কি বলে? এটা বলে তাদের ঈশ্বরের থেকে বাদ দেওয়া হবে। তাই লেখা আছে, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন, ইনি সদাপ্রভু। আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, আমরা ইহারই কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। ঈশ্বর আমাদের স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন যে আদি পুস্তকের জীবন হল একটা দৃষ্টান্ত এবং এর আসল হল নতুন নিয়মের নিস্তার পর্ব। যদি আমরা সত্যি ঈশ্বরকে বিশ্বাস করি এবং ঈশ্বরের লোক হিসাবে সত্যের পথে চলতে চাই, আমাদের অবশ্যই নতুন নিয়ম নিস্তার পর্ব পালন করতে হবে। নিস্তার পর্ব হলো এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য পর্বগুলির সাথে তুলনায় ঈশ্বর আমাদের এটা পালন করার বেশি সুযোগ দিয়েছেন। যেহেতু নিস্তার পর্বের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ অর্থ ও প্রতিজ্ঞা আছে, আর যারা পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের 14 তারিখ নিস্তার পর্বের আসল তারিখে এটা পালন করতে পারেনি, আমরা জানি না যে তাদের সাথে কি হবে। তাই ঈশ্বর এটিকে আরও একবার দ্বিতীয় মাসের 14 তারিখ পালন করার অনুমতি দিয়েছেন। যদি আমরা দ্বিতীয় নিস্তার পর্ব পালন করতে না পারি, তাহলে আমাদের কাছে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার আর সুযোগ থাকবে না। ঈশ্বর যার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তিনি জীবন বৃক্ষের আসল নতুন নিয়মের নিস্তার পর্ব ঘোষণা করেছেন সমস্ত মানব জাতির কাছে, মৃত্যু থেকে মুক্ত করার জন্য এবং আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য। আজ আমরা নিস্তার পর্ব পালন করি। এখন আপনারা কি বুঝতে পেরেছেন যে কেন যিশু বলেছিলেন, তোমাদের সাথে এই নিস্তার পর্বের ভোজন করিতে আমি একান্তই বাঞ্ছা করিয়াছি?
আমাদেরও একান্তভাবে এটা পালন করার ইচ্ছা থাকা দরকার। আর তাই দ্বিতীয় নিস্তার পর্ব পবিত্র ক্যালেন্ডার অনুসারে আজ আমরা পালন করছি না কি? আমি আশা করি আপনারা সঠিকভাবে নিস্তার পর্বের অর্থকে বুঝতে পেরেছেন। শুধু এরকম চিন্তা করবেন না যে নিস্তার পর্বের ভোজে আপনারা শুধু এক টুকরো রুটি খাচ্ছেন এবং এক গ্লাস দ্রাক্ষারস পান করছেন। কিন্তু চিন্তা করুন, আপনারা সেই রুটি ও দ্রাক্ষারসে সহভাগী হচ্ছেন যার মধ্যে আমাদের সাথে করা ঈশ্বরের প্রতিজ্ঞা আছে, যাতে আপনারা সকলেই এই দ্বিতীয় নিস্তার পর্বের আশীর্বাদপূর্ণ পর্বের দ্বারা নিষিদ্ধ ফল খাওয়ার পাপ থেকে মুক্ত হতে এবং স্বর্গে অনন্ত উদ্ধার পেতে পারেন। এখন আমি উপদেশ সমাপ্ত করি। অনেক ধন্যবাদ।